ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি WBHA মাধ্যমিক টেস্ট পেপারের 5 নম্বর মডেল সেটের 4 দাগের বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য আমি আগের ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, অথবা ভিডিওর শেষে তোমরা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। আর ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং দেখার পরে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, প্রয়োজন মনে করলে বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে 5 নম্বর সেটের মডেল সেটের 4 দাগের 4 নম্বর পর্যন্ত আলোচনা করা হয়েছিল। 4 দাগের 5 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখে নিচ্ছি কি আছে। ও কেন্দ্রীয় বৃত্তের AB একটা যে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও বর্ধিত ও এ পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে ACB 40 ডিগ্রি হলে OAB সমান কত? তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে, এটা ও কেন্দ্রীয় বৃত্ত। একটা বলা হয়েছে AB যে কোনো একটা যে, AB একটা যে ও কেন্দ্র, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। এই স্পর্শকটাকে কি বলা হয়েছে? ও এ এর বর্ধিত, মানে ও এ যোগ করে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে সি বিন্দুতে ছেদ করবে। এটা হচ্ছে সি বিন্দু, এটা সি বিন্দু বলে দিয়েছে। তাহলে ACB এই কোণটা বলেছে আমাদের ACB 40 ডিগ্রি। এটা 40 ডিগ্রি হতে গেলে আমাদের বের করতে বলা হয়েছে OAB এই কোণটা আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে স্পর্শক, এটা স্পর্শ বিন্দু। তাহলে এখান থেকে যদি কেন্দ্র যদি যোগ করে দেওয়া হয়, এটা আমাদের 90 ডিগ্রি কোণ হয়। এটা হয়ে যাবে 90 ডিগ্রি কোণ। তাহলে আমাদের BCO মানে OBC একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে বলতে পারবো ত্রিভুজ OBC সমকোণী ত্রিভুজ। এটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এটা 90 ডিগ্রি, তার মানে এইটা হয়ে যাবে, এই কোণ আর এই কোণ যোগ করে অবশ্যই 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারবো BOA বা BOC দুটো একই কোণ, BOA বা BOC একই কোণ, এটা সমান হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস ACB। তাহলে 90 ডিগ্রি মাইনাস এটার মান বলেছে আমাদের 40 ডিগ্রি। তাহলে 90 থেকে 40 বাদ দিলে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমরা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। আবার ত্রিভুজ OAB এর OA সমান OB, এই কোণ আর এই কোণ দুটো OA আর OB, তার মানে এই বাহু আর এই বাহু দুটো সমান, একই বৃত্তের দুটো ব্যাসার্ধ, তার মানে এই কোণ আর এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে OAB সমান OBC, এটা সমান হয়ে যাবে কত? 180 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করছি, 50 ডিগ্রি বিয়োগ বাই 2। তার মানে ত্রিভুজ OAB এর তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কোণ আর এই কোণ সমান, আবার এটা হচ্ছে 50 ডিগ্রি, তার মানে এই কোণ আর এই কোণ যোগ করে হয়ে যাবে, এই কোণ আর এই কোণ যোগ করে হয়ে যাবে 180 থেকে 50 বিয়োগ, আর একটার মান বের করেছি 2 দিয়ে ভাগ, যেহেতু দুটো সমান 130 ডিগ্রি বাই 2
সমান হয়ে যাচ্ছে 65 ডিগ্রি। তাহলে অতএব ও এ বি সমান হয়ে যাচ্ছে 65 ডিগ্রি। 6 নম্বর প্রশ্নটা দেখছি, পরের প্রশ্ন। ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও এবং একটা ত্রিভুজ আছে তার পরিকেন্দ্র হচ্ছে ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু। ডি একটা বিন্দু বলা হয়েছে, বিসি বাহু মানে ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে বি এ সি সমান 40 ডিগ্রি হলে বি ও ডি এর মান নির্ণয় করো। তাহলে একটা ত্রিভুজের পরিকেন্দ্র বলে দেওয়া হয়েছে। তাই পরিকেন্দ্র আছে মানে ওই ত্রিভুজটার পরিবৃত্ত আছে, এ বি আর সি একটা ত্রিভুজ, ত্রিভুজের পরিকেন্দ্র হয়ে যাচ্ছে ও, এটা হয়ে গেল পরিকেন্দ্র। তাহলে এখানে বলা হয়েছে ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও, তাহলে বলা হয়েছে ও বিন্দু, ডিটা এখানে আবার বিসি এর মধ্যবিন্দু, ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ডিটা বিসি এর মধ্যবিন্দু। তাহলে বি এ সি, বি এ সি, বি এ সি 40 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বি ডি ও, বি ডি ও এই কোণটা কত আমাদের জানতে চেয়েছে। তাহলে এখান থেকে আমরা বাকিটা যোগ করে দিচ্ছি, বি আর ও আর ও আর সি যোগ করে দিই, বি ও আর এটা যোগ করে দিচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বি এ সি আর ও বি সি দুটো একটা কেন্দ্রস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ একই বৃত্তচাপের উপর। বি এ সি ও বি ও সি একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এখান থেকে বলতে পারবো বি ও সি সমান 2 গুণিত বৃত্তস্থ কোণ, বি এ সি সমান 2 গুণিত 40 ডিগ্রি সমান হয়ে যাচ্ছে 80 ডিগ্রি। তাহলে এইটা পেয়ে গেলাম আমরা 80 ডিগ্রি। আর এখান থেকে আমরা বলতে পারবো এই দুটো ত্রিভুজ সর্বসম। ডি ওটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের বিসি ব্যাস 9 এমন যে এর মধ্যবিন্দু ডি, ডিটা যদি মধ্যবিন্দু হয় তাহলে কি হবে, এই লম্বটা যেটাকে এইটার মানে ও আর ডি যোগ করলে এটা লম্ব হয়ে যাবে। তাহলে অতএব এখান থেকে বলতে পারবো ও ডি লম্ব বি সি, ও ডি লম্ব বি সি। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ হয়ে যাবে। এখান থেকে বলতে পারবো এই বাহু সমান, এটা যেহেতু লম্ব এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আর ওডি সাধারণ বাহু। তাহলে এখান থেকে বলতে পারবো ত্রিভুজ বি ও ডি সর্বসম ত্রিভুজ সি ডি ও। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, তার মানে এই কোণ আর এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারবো বি ও ডি সমান সি ও ডি সমান এই পুরোটার অর্ধেক বি ও সি ভাগ 2। তাহলে বি ও সি আমরা বের করলাম 80 ডিগ্রি বাই ভাগ 2 সমান হয়ে গেল 40 ডিগ্রি। তাহলে বি ও ডি এর মান হয়ে যাচ্ছে 40 ডিগ্রি।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 7 দাগের প্রশ্নটা দেখব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এরপর 7 নম্বর প্রশ্ন, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং সাধারণ যে এর দৈর্ঘ্য 12 সেমি, বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত আছে, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত আছে, মানে দুটো বৃত্তেরই ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, তারা পরস্পরকে ছেদ করেছে এবং সাধারণ যে, এটাই হচ্ছে তাদের সাধারণ যে, এটার দৈর্ঘ্য বলে দিয়েছে। এ আর বি দুটো যোগ করে দিলাম, এ কেন্দ্রীয় বৃত্ত, এটা বি কেন্দ্রীয় বৃত্ত। সাধারণ যে বলে দিয়েছে এখানে 12, সাধারণ যে এর দৈর্ঘ্য 12 সেমি, তার মানে কি সাধারণ যেটাকে কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখাংশ সমান 2 ভাগে ভাগ করে, তার মানে এইটুকুটা হয়ে যাবে 6 আর এইখান থেকে এটা হয়ে যাবে 6। তাহলে এইখান থেকে এটার নাম দিয়ে দিচ্ছি আমরা পি, এই বিন্দুটার নাম দিলাম পি, আর এইখান থেকে এটা এস আর এটা টি দিয়ে দিচ্ছি। তাহলে এ আর এস যোগ করে দিলাম আমরা। তাহলে দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে কি হবে, তাদের সাধারণ যে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের এপিএস একটা সমকোণী ত্রিভুজ এপিএস সমকোণী ত্রিভুজ। তাহলে এটাও একটা ব্যাসার্ধ হবে, এই বৃত্তের ব্যাসার্ধ এটা হয়ে যাবে 10। তাহলে এখান থেকে এএস সমান 10 সেমি, আর এটা হচ্ছে পিএস সমান 12/2 সেমি সমান 6 সেমি। তাহলে এখান থেকে আমাদের এপি, তাহলে এপি সমান হয়ে যাবে √, এটা হচ্ছে অতিভুজ এ এস এর স্কোয়ার মাইনাস পি এস স্কোয়ার সমান এস 10 স্কোয়ার মাইনাস 6 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার 100 মাইনাস 6 এর 6 36 সমান 64। তাহলে 8 8 64 8। তাহলে অতএব এপি সমান 8 সেমি। তাহলে এপি 8, তাহলে এদিকেও দুটো সমানই হয়ে যাবে। তাহলে সমকোণে যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তার মানে এদিকেও 8 এদিকেও 8 সেমি। তাহলে এ বি সমান 2 গুণিত এপি সমান 2 গুণিত 8 সেমি সমান 16 সেমি। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে জানতে চেয়েছে আমাদের কি কেন্দ্রদ্বয়ের দূরত্ব, তাহলে এইখান থেকে এই দুটো কেন্দ্রের দূরত্ব হয়ে যাচ্ছে 16 সেমি। 8 নম্বর প্রশ্ন, এ ও বি এর মূলধনের অনুপাত 10:9 এবং লাভের অনুপাত 5:3। যদি এ এর মূলধন 6 মাস খাটে তবে বি এর মূলধন কত মাস খাটে? তাহলে এখানে এ আর বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে, তাদের লাভের অনুপাত আছে, আর এর মূলধন হচ্ছে 6 মাস খেটেছে, তাহলে বি এর মূলধন কত মাস খাটছে? এ ও বি এর মূলধনের অনুপাত সমান 10:9। তাহলে এখানে ধরে নিচ্ছি এ এর মূলধন সমান 10x টাকা, বি এর মূলধন সমান 9x টাকা। এ এর
মূলধন খাটে সমান এখানে বলে দিয়েছে 6 মাস। বি এর মূলধন খাটে সমান ওয়াই মাস, এটা ধরি। তাহলে অতএব 1 মাসের হিসাবে এ ও বি এর মূলধনের অনুপাত সমান, এ এর মূলধন হচ্ছে 10x, কেটেছিল 6 মাস, তাহলে 6 দিয়ে গুণ ইস্টু, বি এর মূলধন হচ্ছে 9x, কেটেছিল ওয়াই মাস, ওয়াই দিয়ে গুণ, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে 60:9y সমান 3 দিয়ে কাটলে 20:3y। তাহলে তাদের 1 মাসের হিসাবে মূলধনের অনুপাত আর তাদের লাভ্যাংশের অনুপাত সমান হয়ে যাবে। প্রশ্নানুসারে 20:3y সমান তাদের মূলধনের অনুপাত 5:3, বা 20/3y সমান 5/3। 3 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটতে গেলে 4, তাহলে অতএব y সমান 4। তাহলে অতএব বি এর মূলধন 4 মাস খেটেছিল। তাহলে বি এর মূলধন 4 মাস খেটেছিল। 9 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পিবি সমান 2ab ও কিউসি সমান এ কিউ প্লাস 3 সেমি হলে এসি এর মান কত? তাহলে একটা ত্রিভুজ আছে এবিসি, একটা ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এটা সমান্তরাল সরলরেখা এবি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। আর এখান থেকে বলা হয়েছে পি, তাহলে এটা যদি সমান্তরাল সরলরেখা হয়ে যায় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, তাহলে ত্রিভুজ এপিকিউ ও ত্রিভুজ এবিসি দুটো সদৃশকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউ সি। তাহলে এখানে আমাদের বিপি এর মান দেওয়া আছে আমাদের 2ap, তাহলে বা এখান থেকে এপি বাই এখান থেকে বলতে পারবো 2ap সমান এ কিউ বাই কিউ সি। এটা প্রশ্ন থেকে পিবি এর মানটা বসিয়ে দিলাম 2ap, তাহলে এপি কেটে যাচ্ছে, তাহলে অতএব এখান থেকে কিউ সি সমান হয়ে যাচ্ছে 2aq। তাহলে কিউ সি সমান হচ্ছে 2aq। আরও একটা শর্ত আমরা বলতে পারবো এখান থেকে, তাহলে এখান থেকে আমরা পেলাম আর একটা শর্ত প্রশ্নে দেওয়া আছে কিউ সি সমান এ কিউ প্লাস 3। তাহলে কিউসি, এটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে কিউসি প্লাস এ কিউসি সমান এ কিউ প্লাস 3 সেমি। তাহলে কিউসি এর মানটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে কিউসি সমান হচ্ছে 2 গুণিত এ কিউ সমান এ কিউ প্লাস 3 সেমি। এটা এদিকে নিয়ে চলে আসছি, 2aq মাইনাস এ কিউ সমান 3 সেমি। 2aq থেকে এ কিউ বিয়োগ করলে হয়ে যাচ্ছে এ কিউ সমান 3 সেমি। তাহলে এখান থেকে কিউসি, অতএব কিউসি সমান 2aq
এ কিউ এর মান হচ্ছে 3, তাহলে 2 গুণিত 3 সেমি সমান 6 সেমি। তাহলে আমাদের বের করতে হবে এ সি এর মান, এ আর সি। তাহলে অতএব এ সি সমান এ কিউ যোগ কিউ সি, এ কিউ যোগ কিউ সি। এ কিউ এর মান 3 যোগ কিউ সি এর মান 6 সেমি সমান 9 সেমি। তাহলে এ সি এর দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি, এ সি এর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 9 সেমি। 10 নম্বর প্রশ্ন, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। একটা ঘনক আছে, ঘনকের সমগ্রতল আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে তাদের আয়তনের অনুপাত কত? ঘনক বাহু সমান ধরে নিচ্ছি এ, তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে সমগ্রতলের ক্ষেত্রফল 6a² বর্গ একক। আয়তন সমান a³ ঘন একক। আর এখানে হয়েছে গোলক, গোলকের ব্যাসার্ধ আর একক, সমগ্রতলের ক্ষেত্রফল গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল একই, 4πr² বর্গ একক। আয়তন সমান হয়ে যাচ্ছে 4/3πr³ ঘন একক। তাহলে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল ঘনকের দুটো সমান, ঘনকের আর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান বলেছে। তাহলে অতএব 6a² সমান 4πr², তাহলে বা a²/r² সমান 4π/6 সমান কাটলে 2π/3। তাহলে অতএব a/r সমান √2π/3। তাহলে এটা পুরোটার স্কোয়ার হচ্ছে, স্কোয়ার তুলে দিলে এদিকে হয়ে যাচ্ছে রুট। তাহলে এবার আমাদের জানতে চেয়েছে তাদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে অতএব ঘনক ও গোলকের আয়তনের অনুপাত সমান a³ সমান 3 দিয়ে 2 দিকে গুণ করে দিলে হয়ে যাবে 3a³ সমান 3a³/4πr³। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 3/4π গুণিত a/r তার হোল কিউব। তাহলে a/r এর মান আমরা বের করে রেখেছি, 3/4π a/r এর মান হচ্ছে √2π/3 তার পাওয়ার 3 সমান 3/4π। তাহলে এটা ভেঙে দিলে এটা আমাদের হয়ে যাবে 2π/3 গুণিত √2π/3। তাহলে এটা কি হচ্ছে, তিনটা √2π/3 গুণ হয়ে যাবে, √2π/3 তিনটা গুণ, তাহলে দুটো গুণ করে একটা হয়ে যাবে, মানে স্কোয়ার হয়ে যাবে। তাহলে স্কোয়ারটা দিয়ে স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে। তাহলে 2π আর 4π কাটলে 2, 3 কেটে যাচ্ছে,
তাহলে এটা হয়ে যাচ্ছে 2√2π/2√3 সমান √2/√π/2 ইন্টু √3। তাহলে এটা করুন, √2 আর এই √2 কেটে হয়ে যাবে 2, নিচে হয়ে যাবে √2 ইন্টু √3 সমান √π/√6। তাহলে অনুপাত জানতে চেয়েছে যেহেতু, তাহলে √π/√6 এটাই হয়ে যাবে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত। অতএব ঘনক ও গোলকের আয়তনের অনুপাত সমান √π/√6। 11 নম্বর প্রশ্ন, আর একক ব্যাসার্ধযুক্ত একটি গোলকের আয়তন এ ঘন একক এবং আর একক ভূমির ব্যাসার্ধ ও এইচ একক উচ্চতাযুক্ত একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন বি ঘন একক হলে প্রমাণ করো যে a²h³/b³ সমান 56/99। তাহলে একটা গোলক আছে, গোলকের ব্যাসার্ধ আর, তার আয়তন এ। আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন এ সমান 4/3πr³ ঘন একক। আর ব্যাসার্ধ ও এইচ উচ্চতা বিশিষ্ট চোঙের আয়তন বলে দিয়েছে বি, তাহলে এটা বি সমান হয়ে যাবে কত? চোঙের আয়তন πr² ঘন একক। তাহলে আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলা হয়েছে, LHS সমান a² h/b³ সমান a এর মান বসিয়ে দিচ্ছি, a এর মান হচ্ছে 4/3πr³ তার স্কোয়ার গুণিত h³/b এর কিউব মানে πr² তার কিউব। ঘন একক কেটে যাবে, তাহলে উপরেরটা ভাঙতে গেলে হয়ে যাবে 4 স্কোয়ার মানে 16/9 গুণিত πr² r³ তার স্কোয়ার মানে r⁴ গুণিত এই h³। আর নিচেরটা যদি কিউব করা হয়, নিচেরটা কিউব করলে হয়ে যাবে π³ গুণিত r² তার কিউব মানে r⁴ গুণিত h³ তাহলে এখান থেকে কেটে যাচ্ছে কত? r⁴ h³ কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? 16π²/9π³। তাহলে এটা যদি কাটা হয় π² আর π³ তাহলে এটা হয়ে যাবে 16/9π। তাহলে এটা হয়ে যাচ্ছে 16/9 গুণিত 1/π। তাহলে পায়ের মান আমরা বসিয়ে দিচ্ছি, গুণিত পায়ের মান হচ্ছে 22/7, এখানে 1/π আছে, তাহলে হচ্ছে 7/22। 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 8, তাহলে গুণ করলে হচ্ছে 7 8 56/99 সমান RHS
প্রুভড। তাহলে LHS সমান আমাদের RHS হয়ে গেল। তাহলে অতএব LHS সমান RHS প্রুভড। 12 নম্বর প্রশ্ন, একটি শঙ্কুর আয়তন ও তার পৃষ্ঠতলের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সংখ্যামান সমান যদি শঙ্কুর উচ্চতা h এবং ব্যাসার্ধ r একক হয় তবে প্রমাণ করতে বলা হয়েছে যে 1/h² + 1/r² সমান 1/9। তাহলে একটা শঙ্কুর আয়তন আর বক্রতলের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান বলা হয়েছে। শঙ্কুর ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা সমান h একক, তির্যক উচ্চতা l সমান আমরা জানি l এর মান হয়ে যাচ্ছে √r² + h²। এটা উচ্চতা h, এটা ব্যাসার্ধ r, তাহলে আর এটা যদি l হয়ে যায় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা দুই দিকে যদি বর্গ করে দিই l² সমান r² + h²। এবার বলা হয়েছে শঙ্কুর আয়তন সূত্র হচ্ছে 1/3 পাই r² h ঘন একক। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক। এই দুটো আমাদের বলা হয়েছে সমান। তাহলে প্রশ্নানুসারে হয়ে যাবে পাই আর এল সমান 1/3 পাই r² h। তাহলে তিনটা এদিকে নিয়ে চলে আসছি, 3 পাই আর এল সমান পাই r² h। তাহলে পাই কেটে যাচ্ছে, এদিকে আর এদিকে r² হয়ে যাচ্ছে, তাহলে থাকছে 2l সমান আর এইচ। দুই দিক থেকে একটা আর কেটে যাচ্ছে। এবার বর্গ করে দিচ্ছি, দুই দিকে বর্গ করে দিচ্ছি, কারণ এখানে যদি আমরা এল এর মানটা বসাই এল এর মান রুট দিয়ে চলে আসবে। তাহলে যদি আমরা দুই দিকে বর্গ করে দিই তাহলে l² হয়ে যাবে, l² করতে গেলে আর রুটের মধ্যে থাকবে না। তাহলে এদিকে আর এইচ তার r² বা 9l² সমান r² h²। l² এর মান আমাদের হচ্ছে r² h²। l² সমান এখানে বসিয়ে দিচ্ছি, বা 9 গুণিত r² + h² সমান r² h², বা r² + h² বাই r² গুণিত h² সমান, এটা এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এটা এই 9টা এদিকে আসলে 1/9, বা r² বাই r² h² প্লাস h² বাই r² h² সমান 1/9। তাহলে অতএব r² কেটে যাচ্ছে, তাহলে 1/h² প্লাস h² কেটে যাচ্ছে 1/r² সমান 1/9। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, প্রুভড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রয়োজন মনে করলে বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেল নজর রাখবে, অবশ্যই পেয়ে যাবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও।